হাই অনলাইনের বন্ধুরা, এখন টাইম পাস করার জন্য, অর্থাৎ যাদের সমস্যা টেনশন, টাইম পাস করার জন্য ক্যারাম বোর্ড খেলতে পারে। ক্যারাম বোর্ড খেলাটা খুব মজাদার। তো আমি এখন ক্যারাম বোর্ড খেলবো। তো এখানে আমার প্লেয়ার র্যান্ডমলি নাই, তো এখানে স্টার্ট স্টার্ট ম্যাচে ক্লিক দেবো। নিচে যে স্টার্ট ম্যাচ কথাটা, ওখানে ক্লিক দেবো। গেম চালু হয়ে গেছে, এখন দেখা যাক কে জিতে। ঠিক আছে, অপোজিট পার্টির কাছে গেম চলে গেছে। দিচ্ছি যেহেতু ওদেরকে চিনি না আমি, অপরিচিত খেলতেছি। তো আমাদের বাকি ব্ল্যাক বুটি খেলবো এখন। আমাদের হচ্ছে ব্ল্যাক। তো ক্যারাম বোর্ড খেলাটা অবসর টাইমে তোমরা খেলতে পারো যারা ফ্রি থাকো বা টেনশনে থাকো। তো ক্যারাম বোর্ড খেলার কিছুটা হলেও টেনশন ফ্রি থাকা যায়, মানে গেম খেললে একটু ভালো লাগে। আমার ভালো লাগে গেমটা খেলতে, খারাপ না। এখন আমার মারার কোনো শখ নাই। ঠিক আছে, তারপরে কালোটা ফেলাবো, দেখি কি হয়। এসে দ্বিতীয়টা ফেলাবো এখন, দেখি পকেটে যায় কি না। এসে তাতে সাদা গেছে। তারপর চতুর্থটা ফেলাবো, কালো আমাদের গুটি। তারপর পঞ্চমটা ফেলার চেষ্টা করবো, দেখি যায় কি না। যায় নাই, সরি। ক্যারাম বোর্ড খেলাটা একটা ভাগ্যের ব্যাপার। যারা ভালো এক্সপার্ট তারা ভালো খেলতে পারে। তো আমি যার সাথে খেলতেছি সে ফ্রেন্ডকে আমি চিনি না। টু ইন্টু মানে দুইজন দুইজন জোড়া জোড়া গেম খেলতেছে। মোটামুটি সাদা সবগুলো ক্লিয়ার আছে, যদি ক্লিয়ার দিতে পারে। আমাদের তো কালো, দেখি কি হয়। এখন আমাদের হাত, দেখি আমাদের প্লেয়ার কি করে। আমাদের প্লেয়ার গুটি মারছে কিন্তু গুটি যায় নাই। লাল লাল ফেলাইতে চাইছিল রেড, বাট রেড সে যায় নাই। সাদা মোটামুটি ক্লিয়ার, দেখি কি হয়। তো আমি অ্যাট ফার্স্ট রেডটা ফেলে দিলাম। লাল গুটির প্রতি আমার অনেক চাহিদা। লাল দেখলে আমি লালটা ফেলাইতে চাই, লালটা ভালো লাগে ফেলাইতে। রেড। তো ছোটবেলায় যখন অফলাইনে ক্যারাম বোর্ড খেলতাম তখন লাল গুটিটার প্রতি লোভ ছিল খুব। তো আমার একটা চান্স আছে, দেখি। তারপরে বলা যায় না, একটু গুটি না গেলেই সমস্যা। এই গুটিটা কিভাবে যাবে এটার কথা। গুড শট, উইন দ্য গেম। আই হ্যাভ উইন দ্য গেম। তো অনলাইনে যারা তোমরা বন্ধু আছো, তোমরা গেম খেলতে পারো। গেমটা অনেক ভালো গেম। অনেক এনজয় করতে পারবা, টাইম পাস করতে পারবা এবং টেনশন ফ্রিও থাকতে পারবা। তো
যাদের ক্যারাম বোর্ড নেওয়া নাই, লিঙ্কটা আমি ভিডিওর লিঙ্কের নিচে দিয়ে রাখবো। তো অসংখ্য ধন্যবাদ খেলাটা দেখার জন্য।